প্রিয় দর্শক, আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমি এখন যাচ্ছি বাচ্চাদের স্কুলে, যেহেতু ছেলের এক টাইম মেয়ের এক টাইম, তো দুজনের টাইম আলাদা আলাদা। এজন্য আমি এখন মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে আর ছেলেকে বাসায় নিয়ে আসব। তো এই রিক্সা, অটো রিক্সা, এই রিক্সা এত পরিমাণে আমাদের এখানে এখন বেড়ে গেছে যে রোডে জ্যাম লেগে যায়। তো আজকে সকালবেলা যখন বের হয়েছি তখন হালকা হালকা একটু বৃষ্টি ছিল, তো ওরকম বৃষ্টি বেশি একটা হয়নি। তো আমার ছেলে পরীক্ষা শেষ হলে বা ক্লাস শেষে সে ওখানে এক মামা বসে বেলপুরি নিয়ে, তার বেলপুরি খুবই পছন্দ। কিন্তু বেলপুরি খেতে যতটা ভালো লাগে, কিন্তু মামার টকটা অত বেশি একটা ভালো লাগে না। তো আমাদের ফুচকার সাথে যে টকটা দেয় সেই টকটা অনেক মজার হয়, কিন্তু ফুচকা আর বেলপুরি দেখতে তো একই, কিন্তু টকটা আমি দেখলাম এখানে একেবারেই আলাদা, খেতে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তো দুপুরে এসে রান্না বান্না সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর বুয়া শাক কেটে গেছে, আমি এই লাল শাকের গোড়া ফেলে তারপর আস্ত থাকা অবস্থায় ধুয়ে নিই, কিন্তু এসে দেখি উনি ছোট ছোট করে কেটে ফেলছে। দুপুরে রান্না বান্না করে একটু ছাদে যাব। এদিকে রান্না আমি বসিয়ে দিয়েছি, রান্নাও প্রায় শেষ হয়ে আসছে। আর এটা হচ্ছে খাসির মাথা দিয়ে মুগ ডাল আর আলু দিয়ে আমি ভুনা করে নিয়েছি। তো এটা একেবারে ভুনা ভুনা করলে ভালোই লাগে। তো আমি এই প্রথম খাসির মাথা রান্না করলাম, তাও এক ভাবি বলছিল স্কুলের যে এভাবে রান্না করে দেখে নিতে পারেন। খাওয়া শেষ করে এখন চলে আসছি ছাদে, যেহেতু আকাশে মেঘ, ছাদে কোনো রৌদ্র নাই, আর ভালোই লাগলো উঠে। তো এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর গাছ এখানে, বেলি ফুল, নয়নতারা ফুল গাছ, তারপরে অনেক ধরনের গাছ এখানে দেখা যায়, যে লেবু গাছ, তারপরে ডালিম গাছ, বিভিন্ন ধরনের গাছ এখানে আছে। তো এরকম প্রাকৃতিক কিছু দেখলেও অনেক ভালো লাগে। আর ছাদে উঠতে চায় কিন্তু সময় হয়ে ওঠে না, এজন্য আসাও হয় না। তো আজকে যেহেতু আকাশে মেঘ, আমার নিজেরও ইচ্ছে হয়েছে একটু ছাদে উঠতে, এজন্য বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসলাম ছাদে। ছাদে উঠে দেখি যে অনেক বাতাস, আর আকাশে প্রচুর মেঘ। যেরকম বৃষ্টি হওয়ার কথা সেরকম বৃষ্টি হচ্ছে না এই 2-3 দিন থেকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।